নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শুক্রবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে আহমেদাবাদ বিমানবন্দরে করলেন পর্যালোচনা বৈঠকও। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার পর শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট A1171 এর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 241 জন যাত্রী, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। শুক্রবার সকালে আহমেদাবাদে এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। এরপর আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। প্রায় 20 মিনিট ধরে ঘটনাস্থলে থেকে গোটা পরিস্থিতির উপর সরাসরি নজরদারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘি এবং গুজরাট বিজেপির সভাপতি CR পাটিল। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে এদিন আহমেদাবাদ বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধ্বংসযজ্ঞের দৃশ্য মর্মান্তিক। কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে এবং দলগুলি অক্লান্ত পরিশ্রম করছে। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি রইল সমবেদনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী সময়ে এই দুর্ঘটনায় প্রয়াত গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর স্ত্রী অঞ্জুলিবেন রূপানীর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখে যাত্রা শুরু করেছিল ফ্লাইট A1171। তবে ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বোয়িং 7878 ড্রিম লাইনার বিমানটি মেঘানীনগর এলাকার একটি মেডিকেল কলেজ হোস্টেলে ভয়াবহভাবে ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায় বিমানটিতে। বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে একজন ছাড়া বাকি সবারই মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশ বিশ্বাস কুমার এর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 241 জন যাত্রীর। বরাত জুড়ে এই ক্ষেত্রে বেঁচে গেলেন রমেশ বিশ্বাস কুমার। শুক্রবার সকালে আহমেদাবাদের সিভিল হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আহতদের দেখতে যান হাসপাতালে। সেখানে রমেশের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। হাসপাতালের বিছানায় শুয়ে আতঙ্কের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান তিনি। বছর 38-এর রমেশ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এয়ার ইন্ডিয়ার A1171 বিমানের 11A আসনে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় বিমান থেকে লাফ দেন তিনি। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন রমেশ। তার সাদা টি-শার্টে ছিল রক্তের দাগ। রমেশের বুকে চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। টেক অফের 30 সেকেন্ড পরে বিকট শব্দ হয়। তারপরে বিমান আছড়ে পড়ে। দেখি চারদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি ভয়ে ছুটতে শুরু করি বলে জানিয়েছেন তিনি। তার ভাই ও এই বিমানে ছিলেন বলে জানিয়েছেন রমেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 224 জন শিক্ষককে 16 জুন কর্মক্ষেত্রে যোগদানের নির্দেশ দিল রাজ্য সরকার। 2025 সালে 1566 জন শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। বড়সড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করল রাজ্য শিক্ষা দপ্তর। 224 জন শিক্ষককে দেওয়া হয়েছে পোস্টিং। এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট বা অস্নাতক শিক্ষক রয়েছেন 63 জন এবং গ্রাজুয়েট টিচার বা স্নাতক শিক্ষক রয়েছেন 161 জন। এই মর্মে ইতিমধ্যে সরকারি নির্দেশ বের হয়েছে শিক্ষা ভবন থেকে। পোস্টিং পাওয়া শিক্ষকদের আগামী 16 জুন নতুন কর্মক্ষেত্রে জয়েন করতে বলা নির্দেশিকায়।
উল্লেখ করা যেতে পারে, শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাবে স্বাভাবিক পঠন পাঠনে অসুবিধা হচ্ছে রাজ্যে। শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক স্তরে শিক্ষা। এই ক্ষেত্রে এলিমেন্টারি স্তরে শিক্ষকের অভাব রয়েছে রাজ্যে। বর্তমানে নয়া শিক্ষানীতি অনুসারে পাঠ্যক্রম চলছে রাজ্যে। শিক্ষার সিলেবাস আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। প্রয়োজন গুণগত মানের শিক্ষক। শিক্ষক নিয়োগ নিয়ে বরাবরই ইতিবাচক শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে শিক্ষা। রাজ্যে শিক্ষাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, এর জন্য প্রয়োজন গুণগত মানের শিক্ষক বলে মনে করেন শিক্ষাবিদরা। এই ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষক নিয়োগের পক্ষপাতী বর্তমান সরকার। টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে আরো 2 দফায় টেট পরীক্ষা সম্পন্ন করেছে রাজ্য সরকার। শিক্ষার গুণগত মান এবং নতুন শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি জারি রাখতে তৎপর রয়েছে সরকার বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা। টেট পাশ করা 224 জন শিক্ষকের জয়েন ও পোস্টিং এর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই প্রক্রিয়ায় শিলমোহর দিল রাজ্য সরকার। সর্বশেষ তথ্য অনুসারে চলতি 2025 সালে মোট 1566 জন শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে নিয়োগ করা হবে স্নাতক এবং অস্নাতক পর্যায়ের শিক্ষক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।